আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্পার্ক অফ ঈমান এ আপনাদের স্বাগত। আজ আমরা জানব এমন এক আসমানি কিতাব সম্পর্কে, যা সুর, কবিতা ও হৃদয়ের প্রার্থনার মিশেলে মানুষের আত্মাকে নাড়িয়ে দিয়েছে। সেটি হল জাবুর কিতাব, যা আল্লাহ তাআলা নাজিল করেছিলেন নবী দাউদ আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। কল্পনা করুন, প্রায় ৩,০০০ বছর আগে ফিলিস্তিনের পাহাড়ঘেরা শহর জেরুজালেম। রাত গভীর, বাতাস নিস্তব্ধ। হজরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম তার প্রাসাদের ছাদে একা বসে আছেন। তার মুখে সুমধুর সুর, চোখে কান্না। সেই মুহূর্তে আকাশ থেকে নেমে এলো আল্লাহর বার্তা, এক আসমানি কিতাব, যা গান নয়, বরং ইবাদতের ভাষায় লেখা দোয়া, প্রশংসা ও আল্লাহ প্রেমের জবাবদিহি। এটাই ছিল জাবুর। জাবুর অবতীর্ণ হয় হজরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি প্রায় ১,০০০ খ্রিস্টপূর্বাব্দে, অর্থাৎ তাওরাতের প্রায় ৩০০ বছর পর। তাওরাত যেখানে আইন ও বিধান নির্ভর ছিল, সেখানে জবুর ছিল হৃদয় ও আত্মার ভাষা। এটি মূলত এমন এক সময় নাজিল হয়, যখন বনি ইসরাইল জাতি কঠোর আইন মেনে চলতে গিয়ে হৃদয়ের নম্রতা হারিয়ে ফেলছিল। তখন আল্লাহ পাঠালেন এমন এক কিতাব, যা মানুষকে ভালোবাসা, করুণা ও আত্মশুদ্ধির পথে ফিরিয়ে আনে। জাবুর মূলত হিব্রু ভাষায় অবতীর্ণ হয়েছিল। এটি সম্পূর্ণভাবে আল্লাহর প্রশংসা, কৃতজ্ঞতা ও প্রার্থনাভিত্তিক কিতাব। এতে ১৫০টি অধ্যায় বা সামস রয়েছে, প্রতিটি অধ্যায় এক একটি গীত বা দোয়া, যেগুলোকে পরবর্তীতে সামস অব ডেভিড নামে ডাকা হয়। একটি উদাহরণ দিই, জবুর সামস চ্যাপ্টার ২৩, ভার্স ১ এ বলা হয়েছে, দ্য লর্ড ইজ মাই শেফার্ড, আই শ্যাল নট ওয়ান্ট, অর্থাৎ, আমার প্রতিপালক আল্লাহ, আমি কখনো অভাবগ্রস্ত হব না। এই বাক্যটি হৃদয়ের এমন গভীর প্রশান্তি দেয়, যা কুরআনের এই আয়াতের প্রতিধ্বনি। আল্লাহই তোমাদের রিজিক দাতা, তিনিই তোমাদের অভাব পূরণ করেন। সূরা জারিয়াত, আয়াত ৫৮। হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম এর ন্যায় দাউদ আলাইহি ওয়াসাল্লাম এর সাথেও আল্লাহ সরাসরি যোগাযোগ করতেন। তিনি ছিলেন শুধু নবী নন, একজন রাজা এবং একজন সুরেলা কণ্ঠের অধিকারী। কোরআনে বলা হয়েছে, আর আমি দাউদকে জবুর দিয়েছি। সূরা আল ইসরা, আয়াত ৫৫। তাওরাত প্রেরণ হয়েছিল হজরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে, কিন্তু জাবুর আল্লাহ তাআলার সরাসরি ওহী হিসেবে দাউদ আলাইহি ওয়াসাল্লাম এর হৃদয়ে নাজিল করা হয়। জাবুর মূলত ৩টি প্রধান বিষয়ে আলোকপাত করে। ১ আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা। ২ মানুষের তওবা ও আত্মসমালোচনা। ৩ ন্যায়, শান্তি ও আল্লাহর রহমতের বার্তা। উদাহরণস্বরূপ, জবুর সামস চ্যাপ্টার ৫১, ভার্স ১০ এ বলা হয়েছে, ক্রিয়েট ইন মি এ ক্লিন হার্ট, ও গড, অ্যান্ড রিনিউ এ রাইট স্পিরিট উইদিন মি, অর্থাৎ, হে আল্লাহ, আমার অন্তরে একটি পবিত্র হৃদয় সৃষ্টি করো, আর আমার আত্মাকে সত্যের পথে নবায়ন করো। এই দোয়া আমাদের শেখায় আত্মশুদ্ধি ও তাওবার প্রকৃত অর্থ। দাউদ আলাইহি ওয়াসাল্লাম এর সময়কার সমাজ ছিল রাজনৈতিক বিশৃঙ্খলায় ভরা। মানুষ আইন জানত, কিন্তু নৈতিকতা হারাচ্ছিল। তখন জাবুর হয়ে উঠেছিল হৃদয়ের ডাক। যেমন কোরআনে বলা হয়েছে, আর আমি দাউদকে কণ্ঠস্বরের সৌন্দর্য দিয়েছি। সূরা ছোয়াদ, আয়াত ১৭-২০। এই সুরের মাধ্যমে দাউদ আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইল জাতিকে আত্মিকভাবে জাগ্রত করেন। পাহাড়, পাখি ও প্রাণী জগৎ পর্যন্ত তার তেলাওয়াতে সঙ্গে সুর মিলাত। বর্তমানে ইহুদি ধর্মাবলম্বীরা জুস জাবুরকে তাদের অন্যতম ধর্মগ্রন্থ হিসেবে মানেন। তারা এটি তেহলিম নামে পাঠ করেন, যা তাদের ধর্মীয় উপাসনায় ব্যবহৃত হয়। খ্রিস্টানরাও বাইবেলের অংশ হিসেবে ওল্ড টেস্টামেন্টে জাবুর পাঠ করেন। তবে ইসলাম অনুযায়ী, কোরআন অবতীর্ণ হওয়ার পর পূর্ববর্তী সব কিতাব রহিত, বাতিল হয়ে গেছে। কোরআনে আল্লাহ বলেন, আমি তোমার প্রতি কিতাব নাজিল করেছি সত্যসহ, যা পূর্ববর্তী কিতাবকে নিশ্চিত করে এবং তার ওপর হেফাজতকারী। সূরা আল মাইদা, আয়াত ৪৮। অর্থাৎ, জাবুরের মূল হেদায়েত কোরআনে সংরক্ষিত আছে, কিন্তু এর মূল রূপ পরিবর্তিত হয়েছে। জাবুর শেখায় আল্লাহর প্রশংসা হৃদয়ের গভীর থেকে করতে, দোয়া শুধু মুখে নয়, আত্মা দিয়ে করতে, জীবনের প্রতিটি ক্লান্ত মুহূর্তে আল্লাহর কাছে ফিরে আসতে। এই কিতাব প্রমাণ করে, আল্লাহর সঙ্গে সম্পর্ক কেবল বিধানের নয়, ভালোবাসারও। প্রিয় দর্শক, আল্লাহ যেভাবে তাওরাত, জাবুর, ইনজিল ও সর্বশেষ কোরআন প্রেরণ করেছেন,
তাতে রয়েছে মানবতার মুক্তির ধারাবাহিকতা। আপনি যদি সত্যের এই যাত্রায় সাথে থাকতে চান, সাবস্ক্রাইব করুন স্পার্ক অফ ঈমান, লাইক ও শেয়ার করুন, আর বেল আইকনটি টিপে রাখুন, যেন পরবর্তী পর্ব, ইনজিল, ঈসা আলাইহি ওয়াসাল্লাম এর কিতাবের রহস্য ও ইতিহাস মিস না হয়।